আপনার বাসায় যে বেসিং আছে, এই বেসিংয়ের পাইপের ভিতরেও জিন থাকতে পারে। এটি আপনি বিশ্বাস করেন আর না করেন। অনেক সময় দেখা যায় জিন তার আকৃতি ধারণ করে পাইপের ভেতরে থাকে, পাইপের ভেতরে ঢুকে থাকে, অথবা কোনো বাচ্চা জিন সেখানে থাকে। তো এই সময় যদি আমরা অনেক সময় বেসিংয়ে আমরা গরম পানি ঢেলে দেই, আর এই কাজটা অনেক মা বোনেরা করে থাকেন, যে আপনি বেসিংয়ে হঠাৎ করে গরম পানি ঢেলে দিলেন। বিশেষ করে শীতকালে আমাদের পাতিলের মধ্যে গরম পানি থাকে, সেগুলো আমরা বেসিংয়ে ঢেলে দিই। এরকম যদি হয়, তো দেখা যায় সেই গরম পানি ঢালার কারণে ওই জিনটা যদি মারা যায়, অথবা জিন যদি আক্রান্ত হয়, জিনের শরীরে যদি কোনো ক্ষত হয়, সেই জিন আপনাকে ছাড়বে না। সেই জিনটা যদি মারাও যেয়ে থাকে, আমরা যেমন মানুষ, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের ভাই বোন আছে, বন্ধু-বান্ধব আছে, জিনের মধ্যেও তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন তাদের আছে। ওই জিনটা যদি কোনোভাবে মারা যায়, এই আত্মীয়-স্বজন, তার বন্ধু-বান্ধব, তারা কিন্তু আপনাকে ছাড়বে না। তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আর সেই ক্ষতিটা আপনাকে আজীবন করেই যাবে। তো এই জন্য বেসিংয়ে আমরা পানি ঢালার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব। হঠাৎ করেই আমরা বেসিংয়ে গরম পানি ঢেলে দেব না। যদি ঢালতেই হয়, অবশ্যই আমরা এই গরম পানি ঢালার আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এরপর আমরা গরম পানি ঢালব। কারণ বিসমিল্লাহ তো সর্বকাজেই বলা, এটা সুন্নাত। আর আমরা রসুলের এই সুন্নাত ছাড়ার কারণেই আমরা বিভিন্ন বিপদে আমরা আক্রান্ত হয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি যদি